সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি থাকতেছে বরবটি শিম ভর্তা। বরবটি শিম ভর্তা আসলে সবাই পছন্দ করে, আর সরিষার তেল দিয়ে বরবটি শিম ভর্তা খেতে খুবই অসাধারণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে, তো আপনাদের কাছে একটি লাইকে চাই। তো দেখেন কত সুন্দর বরবটি শিম ভর্তা। তো চলে যাচ্ছে এবং মূল রেসিপিতে। তো এখানে আমি বরবটি শিম নিয়েছি, কিছুটা ধুয়ে একদম ফ্রেশ কেটে নিয়েছি। বাসায় কিছু বরবটি শিম ছিল। তো বরবটি আসলে এভাবে রান্না করলে অনেক সময় ভালো লাগে না, তবে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো বরবটিগুলোর উপর পানি দিয়েছি। আমি এখানে 4টা রসুনের কোয়া আস্ত, আর দিয়েছি 3টা পেঁয়াজ। তো রসুন এবং পেঁয়াজ বরবটি শিমের সাথে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর পানিগুলো শুকিয়ে গেলে আমি বরবটি শিম, পেঁয়াজ এবং রসুন সব কিছু মিলিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো প্রায় সিদ্ধ হয়ে দেখেছি, দেখেন পানিও শুকিয়ে গেছে। তো এরপর যে ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে পানিটা একটু শুকিয়ে নেব। তো আমি এখন একটা মশলা বাটার ব্লেন্ডার জারে একটু বেটে নেব। আপনারা চাইলে পাটায় করতে পারেন, তো ব্লেন্ডারে করলে ভালো। তো চুলায় চলে আসলাম, আমি ব্লেন্ড করে নিয়েছি, এক পাশে রেখে দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে বাগার দেবো। তো সরিষার তেল গরম হয়ে আসছে, দেখেন কড়াইতে আমি এখন দিয়েছি এখানে শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি কেটে কেটে নিয়েছি আগে থেকে। আর এই শুকনা মরিচগুলো একটু ঝাল ঝাল না হলে ভর্তাটা ভালোই লাগে না। তো শুকনা মরিচগুলো একদম ঘ্রাণ চলে আসছে, একটা কড়া ঘ্রাণ। এই ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে ভর্তাতে, কিন্তু শুকনা মরিচ খুবই পারফেক্ট, আপনারা হয়তো বা জানেন। তো যে করেন না কেন আপনারা অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করবেন, কাঁচামরিচ দিয়ে ভর্তা ভালো লাগে না। তো শুকনো মরিচগুলো একদম পুরা হয়ে গেছে। এরপর যে ব্লেন্ডার জারে মিক্স করা আমি বরবটি শিমগুলো দিয়ে দিয়েছি উপর থেকে। তো এক্ষেত্রে শুকনো মরিচগুলো একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে শিমের সাথে। তো এভাবে ভাত দিয়ে খেতে আসলে খুবই মজা লাগে। তো হয়ে গেছে শিম ভর্তা। দেখেন আমি একটু হালকা দমে রাখবো, দমে রেখে একটু নাড়াচাড়া করব, কারণ শিমটা তেলের সাথে মিক্স হয়ে একটু দমে থাকলে লবণের সাথে কী যে একটি ফ্লেভারস বের হয়, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন বরবটি শিম। তো অনেকে বরবটি খেতে চায় না, বরবটি শিম অনেকে পচায় ফেলে দেয়। আপনারা চাইলে এভাবে সহজ পদ্ধতিতে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। 2 প্লেট ভাত তো অনায়াসে খাবেন এই বরবটি শিম ভর্তা দিয়ে। তো শিম ভর্তা হয়ে গেছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। শুকনো মরিচগুলো একদম মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারস বা ঘ্রাণ আসতেছে। তো ভাতের সাথে শুকনো মরিচটা মেখে মেখে আসলে, তো ভাতের সাথে একদম মেখে মেখে খেতে এত যে ভালো লাগবে বরবটি শিম ভর্তা। আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব, যেহেতু আমরা দুপুরে খাবো। আর ভর্তা দিয়ে দুপুরের ভাত আসলে খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়ে তো খুব বেশি পছন্দ করে। আজকের রেসিপিটা আমার ছেলে আমাকে খুব ফোর্স করছে বানানোর জন্য, মানে আমাকে বাধ্য করা হয়েছে। আমার ছেলে বলছে ভর্তা ছাড়া ভাত খাবে না। তো বাসায় বরবটি ছিল, বরবটি দিয়ে করে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আবারও বলতেছি, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন উপর থেকে সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আরও মানে ভর্তাটা আরও আকর্ষণীয় লোভনীয় হওয়ার জন্য। তো খুব ভালো একটা ঘ্রাণ আসছে। তো ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।